হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যাই হোক, যে বিষয়টা নিয়ে আসলাম, আহ, আমি ছোট ইউজার, ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমি ছোট্ট একটা ভিডিও আপলোড করলাম। আচ্ছা, আমারটা বাদ দিলাম, আমি আপনাদেরটাই আসি। আপনারা বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার, যে ছোট হোক বড় হোক, তারা ভিডিও ছাড়তেছেন আর বলতেছেন একে সাপোর্ট করেন, ওকে সাপোর্ট করেন। ঠিক আছে, ঝড় বহাই দিবেন, বন্যা বহাই দিবেন। ভাই, কই কই ঝড়, কই বন্যা? এই সমস্ত ফালতু কথা কেন বলেন? কেন বলেন? মানুষকে কেন আশা দেন? এই মিথ্যা আশা কেন দেন? কেন দেন? এই মিথ্যা আশাটা না দিয়ে আপনার ভিডিওটা, আমি যতগুলা ভিডিও যতগুলা ভিডিও আপনার চোখের সামনে আসবে, আপনি প্রতিটা ভিডিওতে একটা লাইক, সে যে কোনো ইমোজি দেন, লাইক দেন, একটা কমেন্ট করেন। করলে কি হবে, ওই ভিডিওটা আপনার যত ফলোয়ার আছে ওই ফলোয়ারের কাছে কিন্তু চলে যাবে ওই ভিডিওটা। আমার কথাগুলো শুনে যান, আমার কথাগুলো স্কিপ করে যাবেন না। যতগুলো কন্টেন্ট ক্রিয়েটার আছেন, ছোট হোক বড় হোক, আমার এই কথাটা কাজে লাগবে, আমার কথাটা কাজে লাগবে। সবচেয়ে বড় কথা একটা, কর্ম যেমন কর্মের ফলটাও তেমন। আপনি মানুষের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার ভিডিও মানুষ করবে। এটাই এটাই বাস্তব। গিভ অ্যান্ড টেক। আপনাকে এই বাস্তব জিনিসটাকে মেনে নিতে হবে। আজ আপনার ভিডিও যদি আমি প্রতিটা ভিডিওতে, প্রতিটা কমেন্ট আমি যদি শেয়ার করি, লাইক করি, তাহলে আমার যত ফলোয়ারের কাছে আছে আপনার ভিডিওটা কিন্তু চলে গেছে। কি যাবে তো? কি যায় তো? যায় না? হ্যাঁ, যায়। তো আমার ফলোয়াররা যদি আপনার ভিডিও 5,000 ফলোয়ার হোক, 10,000 ফলোয়ার হোক, প্রতিটা প্রতিটা ফলোয়ারের কাছে আপনার ভিডিওটা কিন্তু পৌঁছে গেছে। আপনার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করার জন্য একটা ভিডিওতে। তারপরে কি হয় দেখেন, ওই ফলোয়াররা যদি 5,000-এর ভিতর, যদি তাদেরকে তাদের তাদের তাদেরও ফলোয়ার আছে, এই 5,000-এর ভিতর যদি আপনি 10টা শেয়ার পান, 10টা কমেন্ট পান, দেখেন ওই 10 জনের লক্ষ লক্ষ ফলোয়ারের কাছে কিন্তু, কোটি কোটি ফলোয়ারের কাছে এভাবেই কিন্তু আপনার রিচ বাড়ে, কমে না কিন্তু, কমে না। আপনি আমার ভিডিওটা দেখে টান দিয়ে চলে গেলেন, কি হলো তাতে? আপনার ভিডিও মানুষ দেখবে? দেখবে? আমার ভিডিওতে আপনি আপনি শেয়ার করলেন না, কমেন্ট করলেন না, ঠিক আছে বাবা, করার দরকার নাই। আপনার কয়জনের ভিডিও এভাবে করবেন না? আপনার ভিডিওগুলো কে দেখবে? আপনার ভিডিও কে দেখবে? আপনার কাছে আমার এই কোশ্চেনটা রইল, আপনি অন্যকে দেখান, আপনারটা দেখাবে অন্যরাই। আপনার মানুষকে দেখেন, মানুষ আপনাকে দেখবে। এটাই বাস্তব আর সত্য কথা। ভিডিও খারাপ হোক ভালো হোক, আপনার মন মতন আপনি ওকে গোলাপ ফুল দিয়েও বরণ করতে পারেন, আবার জুতা পিটাও করতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার রুচির কাছে নির্ভর করবে, ভালো মন্দর বিচারটা। আমি যদি ভুল কিছু বলে থাকি, আমাকে ক্ষমা করবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনি আমার এই কথাগুলা মানুষের, সবাই জানে, সবাই জানে, কিন্তু এই কথাগুলা প্রতিটা প্রতিটা মানুষের দুয়ারে পাঠিয়ে দিন, দেখবেন আপনার ভিডিও মানুষের দুয়ারে পাঠিয়ে দিচ্ছে। এটাই বাস্তব। আপনি মানুষের জন্য একটু করবেন, আপনার জন্য এতটা করবেন। আপনি মানুষের জন্য এতটুক করবেন, আপনার জন্য এতটা করবে। যাই হোক গ্যাস,
আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমি যদি, আর কিছু বলার নাই। যাই হোক, সবচেয়ে বড় কথা একটা, নামাজ কিন্তু মিস করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর আল্লাহ দিনের পথে চলতে হবে। যাই করেন না কেন, যাই করেন না কেন, যেখানেই থাকেন না কেন, নামাজটা মিস করবেন না। কারণ এপারেও কিছু করেন, ওপারের জন্যও কিছু করেন। কিছু কিছু এপারে যদি কিছু করেন, ওপারে আপনার এই কিছু করারটাই জমা থাকতেছে। সেম, আপনি মানুষের ভিডিওটা দেখবেন, মানুষের ভিডিও শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনার ভিডিও লোকে করবে, হাজার হাজার মানুষ করবে। কেন করবে না? কয়জন করবে না? আপনি করেই দেখেন না। আপনি আমার এই ভিডিওটা শেয়ার করেন না। আমি কথা দিলাম যে একটা শেয়ার করবে, আমি তার, আমার এই মুখে আপনারা প্রস্তাব করে দিবেন। আমি বললাম, আমার এই ভিডিও যে একবার শেয়ার করবে, তার আমি 10টা ভিডিও শেয়ার করব। আমি কথা দিলাম। আমি, আমার যদি মৃত্যুর ভয় থাকে, তো আমি আপনাদেরকে কথা দিয়েছি, আমার এই ভিডিও যে একবার শেয়ার করবে, তার ওই প্রোফাইলে গিয়ে আমি 10টা ভিডিও শেয়ার করব। দিস ইজ মাই প্রমিস, গড প্রমিস। যাই হোক ভাই, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। ভালো থাকবেন। শুভরাত্রি।